যারা গ্রামে ওর ফ্রেন্ডদের সাথে মাঠে খেলতেছিল, আর জাঙ্কুক কিছুটা দূরে বটগাছের সাথে হেলান দিয়ে যারার খেলা দেখতেছিল আর মনে মনে ভাবতেছিল কিভাবে যারাকে বিয়েতে রাজি করানো যায়। এর মধ্যেই জাঙ্কুক খেয়াল করে যারার সাথে ওর ফ্রেন্ডদের মারামারি লেগে গেছে। যারা প্রথম ওর ফ্রেন্ডদের দু একটা কিল থাপ্পড় খায়, কিন্তু এরপরে ও নিজের ফর্মে চলে আসে আর উড়াধুরা মারতে থাকে। মারামারি চরম পর্যায়ে চলে গেলে জাঙ্কুক তাড়াহুড়ো করে যারাকে নিয়ে আসে। আমাকে ছাড়ো বলতেছি, আজকে তো ওদের আমি খুন করে ফেলবো। ওদের সাহস কত বড় আমার গায়ে হাত দেয়, যারার গায়ে হাত দেয়। আচ্ছা আচ্ছা যারা, তুই থাম থাম, একটু ঠান্ডা হ। ঠান্ডা হবো মানে? তুমি দেখো না ওরা আমাকে কিভাবে মারছে? হ্যাঁ আমি দেখেছি, কিন্তু তুই তো ওদের থেকে 1000 গুণ বেশি মারছস। তুমি আমারটা চোখে দেখলা, অথচ ওরা আমাকে মারছে সেটা তুমি চোখে দেখলা না। আচ্ছা আচ্ছা আই এম সরি, চল তোকে আইসক্রিম কিনে দিই। আইসক্রিম খেলে তোর মাথাটা ঠান্ডা হবে। এরপরে জাঙ্কুক যারাকে আইসক্রিম কিনে দেয়। যারা বেঞ্চে বসে আপন মনে আইসক্রিম খাচ্ছিল, আর জাঙ্কুক সেই একই কথা ভাবতেছে যে কিভাবে যারাকে বিয়েতে রাজি করানো যায়। এর মধ্যেই জাঙ্কুকের মাথায় একটা বুদ্ধি আসে। জাঙ্কুক যারাকে উদ্দেশ্য করে বলে, যারা তোকে একটা সিক্রেট কথা বলবো, তুই কাউকে বলবি না তো? না বলবো না, তুমি বলো। জানিস আমাদের দুজনের ফ্যামিলি একটা সিক্রেট গেম খেলতেছে, আর এই গেমে যারা জিতবে তারা অনেক অনেক প্রাইজ পাবে। কি বলো সত্যি? কিন্তু আমি তো জানি না। তুই কিভাবে জানবি? এটা তো সিক্রেট। সিক্রেট মানে বুঝিস না? বুঝি তো, কিন্তু তুমি কিভাবে জানলে? মানে আমি আমি একটা গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। তুই জানিস এই গেমে যারা জিতবে তাদের কি দিবে? না জানি না তো। শোন তাহলে, এই গেমে যারা জিতবে তাদেরকে অনেক অনেকগুলো টেডি বিয়ার দিবে, তারপরে আইসক্রিম ভর্তি বিশাল বড় একটা ফ্রিজ দিবে, 5-6 কার্টুন চকলেট দিবে, আরো আরো অনেক কিছু দিবে। কি বলো, সত্যি সত্যি? সত্যি সত্যি। তুই কি এই খেলায় অংশগ্রহণ করবি? হ্যাঁ, করবো না মানে? অবশ্যই করব। কিন্তু এই খেলা তো একা একা অংশগ্রহণ করা যায় না, পার্টনারের সাথে অংশগ্রহণ করতে হয়। তোর পার্টনার কে হবে? তোর সাথে তো মনে হয় কেউ খেলবে না, কারণ যে যার পার্টনার চুজ করে নিছে। শুধু আমি বাকি আছি আর তুই বাকি আছিস, আর কেউ বাকি নেই। তো এখন যদি তুই খেলতে চাস তাহলে তো তোকে আমার পার্টনার হতে হবে। তুই কি আমার পার্টনার হবি? কি, তুমি আমার পার্টনার হবে? ইচ্ছে। ওই তুই এরকম নাক ছিটকালি কেন? তুই জানিস আমাকে পার্টনার বানানোর জন্য জেনি জিস ওরা কত পাগল হয়ে আছে, আর তুই কিনা নাক ছিটকাচ্ছিস? তোর এত বড় সাহস! না মানে আমি কই নাক ছিটকালাম? আমি তো নাক ছিটকাই নেই, আসলে আমি এমনি বলে ফেলছি ভুলে। আই এম সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। কিন্তু তুই আমাকে ভাইয়া বলতেছিস কেন? তোকে না বলছি আমাকে হাবি বলে ডাকবি? হাবি মানে নাকি জামাই, এই জন্য আম্মু নিষেধ করছে তোমাকে হাবি বলতে। তো জামাই হলে কি হয়েছে? জামাই তো একটু পরে হবো, তাই না? একটু পরে জামাই হবে মানে? মানে এই খেলায় অংশগ্রহণ করার জন্য তোকে আমাকে বিয়ে করতে হবে। কি? কোনোদিনও না, আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না। তাহলে তো তুই খেলতে পারবি না। না খেলে না খেললাম, তাই বলে তোমাকে বিয়ে করব? কখনোই না। আরে তুই কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতেছিস নাকি? এইটা তো একটা গেম। গেম স্টার্ট করার জন্য আমাদের দুজনকে বিয়ে করতে হবে। বিয়ে না করলে তো আর গেম স্টার্ট করা যাবে না। ও আচ্ছা, এটা সত্যি সত্যি বিয়ে না? মানে না, এটা সত্যি সত্যি না। ও তাহলে তো কোনো সমস্যা নেই, আমি রাজি। তবে এই গেমের একটা শর্ত আছে। আমরা যে গেম খেলতেছি এটা যেন কেউ বুঝতে না পারে। মানে মানুষ যেভাবে সত্যি সত্যি বিয়ে করে, আমরা দুজন ঠিক সেভাবে সত্যি সত্যি বিয়ে করব। কিন্তু এটা খেলা থাকবে, সবাই এটা জানে, তবে কেউ বলবে না। যদি বলে দেয় তাহলে তো সত্য ভেঙে যাবে, আর সত্য ভেঙে গেলে তো গেমে হেরে যাবে। এই জন্য সবাই জানা সত্ত্বেও কেউ কাউকে কিছু বলবে না। তাই তুইও কিন্তু সবার মতো জেনে শুনে চুপচাপ থাকবি। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমি তোকে খেলার নিয়মটা বলে দিই। আমাদের ক্যারেক্টার তো আগেই বলে দিছি, আমি জামাই আর তুই আমার বউ। যাই হোক, মেন কাহিনীটা বলি। তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে ভালোবাসি, কিন্তু তোর ফ্যামিলির কেউ আমাদের ভালোবাসা মেনে নেবে না। ভিয়ার রোজার মতো। কিন্তু ভিয়ার রোজার থেকে আমাদেরটা একটু বেশি কঠিন, কারণ তুই আমার বয়সে অনেকটা ছোট, তাই তোর পরিবার তোকে অনেক প্রেশার দেবে। কিন্তু তুই বরাবরই সবাইকে বলবি তুই আমাকে অনেক ভালোবাসিস, আমাকে ছাড়া তুই বাঁচবি না। তোর বয়স কমের জন্য কি তুই ভালোবাসতে পারবি না? এটা কি কোথাও লেখা আছে? তো তুই কি পারবি সবাইকে এইভাবে বলতে? হ্যাঁ পারবো, এটা আর কি এমন ব্যাপার? তুই সত্যি সত্যি পারবি তো? তোর আব্বু আম্মু আর তোর ওই গাধা নাম্বার ভাইটা কিন্তু বারবার জিজ্ঞাসা করবে, অনেক প্রেশার দিবে, অনেক বকা দিবে, এমনকি মারতেও পারে। তাই আমার ভয় হচ্ছে তুই যদি মার খেয়ে সবকিছু বলে দাস, তাহলে তো আমরা গেমে হেরে যাব। আর গেমে হেরে গেলে এত চকলেট, টেডি বিয়ার, আইসক্রিম কিচ্ছু পাবো না। আরে না না, কি সব বলতেছো তুমি? আমি কাউকে কিচ্ছু বলবো না, আর তুমি শুধু দেখে যাও আমি কি কি করি। কেউ কখনো বুঝতেই পারবে না যে এটা গেম হচ্ছে, সবাই মনে করবে এটা সত্যি সত্যি। সত্যি পারবি তো? আরে হ্যাঁ পারবো। আচ্ছা তাহলে তোর একটা এক্সাম হয়ে যাক। বল, তুই জাঙ্কুককে কেন বিয়ে করতে চাস? তোমাকে বলতে হবে? আমাকে বলতে হবে, কারণ সবাই তোকে এভাবে জিজ্ঞাসা করবে। তখন কি বলবি সেটা আমাকে আগে জানতে হবে না?
তো বল, তুই জাঙ্কুককে কেন বিয়ে করতে চাস? কারণ আমি জাঙ্কুক ভাইয়াকে দিলি তো প্রথমেই ভুল করে। কোথায় ভুল করলাম? আমাকে তো তুমি বলতেই দিলে না। কি বলতে দিব? আমি তোর ভাইয়া লাগি? যাকে বিয়ে করতে যেতেছিস তাকে তুই ভাইয়া বলবি? ও তাই তো, আমি তো ভুলেই গেছি। আচ্ছা সরি, আবার বলি, আবার জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে কেন বিয়ে করতে চাস? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু আমি তো খুব রাগী, বদমেজাজি, খুব খারাপ একটা ছেলে। হ্যাঁ সেটা সত্যি সত্যি। না মানে আমাকে তো পুরো কথাটা শেষ করতে দিবে। আমি জানি তুমি খুব রাগী, বদমেজাজি একটা ছেলে, কিন্তু তারপর আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি যারা, তুই আমাকে ভালোবাসিস? সত্যি, আমি তোমাকে ভালোবাসি। এরপরে জাঙ্কুক পকেট থেকে একটি রিং বের করে যারার সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমিও তোকে অনেক ভালোবাসি যারা, অনেক অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ আমি জানি তুই আমার বয়সে অনেক ছোট, তোর সাথে আমাকে মানায় না, কিন্তু তারপরও আমি তোকে অনেক ভালোবাসি। কেন ভালোবাসি আমি জানি না, কিভাবে তোকে ভালোবেসেছি সেটাও জানি না, শুধু জানি আমি তোকে ভীষণ ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি সব কিছুর বিনিময়ে শুধু তোকে চাই। তুই আমাকে বিয়ে করবি যারা, আমি তোকে সারা জীবন আগলে রাখবো, কখনো তোকে ছেড়ে যাব না। গেমের মধ্যে এসব আছে জাঙ্কুক ভাইয়া? ও সরি জাঙ্কুক হাবি। যারার এই একটি কথা জাঙ্কুকের সকল ভালোবাসা ফিলিংসের উপরে এক বালতি পানি ঢেলে দেয়। জাঙ্কুক রেগেমেগে হাতে থাকা আংটিটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয় আর কটমট করে যারাকে উদ্দেশ্য করে বলে, কিসের গেম? এখানে আমি তোর সাথে গেম খেলতেছি? না মানে তুমি তো বলছো এটা একটা গেম। জাঙ্কুক নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে, হ্যাঁ আমি তোকে বলছি এটা একটা গেম, কিন্তু আমি তোকে এটাও বলছি যে তুই এটা বুঝতে দিবি না যে এটা একটা গেম চলতেছে। হ্যাঁ বলছিলাম, আমি ভুলে গেছি, আই এম সরি। তোর সরি নিয়ে তুই থাক, তোর দ্বারা কিছু সম্ভব নয়। শুধু শুধু তোকে পার্টনার বানিয়ে আমি গেমে হারতে চাই না। আমি বরং জেনি বা জিসু যে কোনো একজনকে আমার পার্টনার বানাবো। না 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 জাঙ্কুক ভাইয়া প্লিজ এরকম করো না। সরি জাঙ্কুক হাবি, এরকম করো না প্লিজ, আমি পারবো। তুই পারবি না, তোর দ্বারা সব সম্ভব নয়, তুই কাউকে খুঁজে নে যা। এটা বলে জাঙ্কুক চলে যেতে নিলে যারা জাঙ্কুকের হাত ধরে বলে, আমি পারবো তো জাঙ্কুক হাবি, প্লিজ লাস্ট একবার সুযোগ দাও। আমি আর কখনোই বলবো না যে এটা একটা গেম। তুমি যা বলবে আমি তাই শুনবো। প্লিজ আমাকে ছাড়া তুমি তোমার পার্টনার অন্য কাউকে করো না। সম্ভব নয়, আই এম সরি। জাঙ্কুকের কথা শুনে যারা আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে, যারার এই অবস্থা দেখে জাঙ্কুক কিছুটা ভয় পেয়ে যায়, কারণ জাঙ্কুক ভাবে হয়তোবা যারা কোনো লাঠি খুঁজতেছে ওকে মারার জন্য, কিন্তু যারা জাঙ্কুককে অবাক করে দিয়ে ঘাস দিয়ে একটি রিং বানায়। এরপরে জাঙ্কুকের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক হাবি, অনেক অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ আমি জানি তুমি আমার বয়সে অনেক বড়, তোমার সাথে আমাকে মানায় না, কিন্তু তারপরও আমি তোমাকে ভালোবাসি। কেন ভালোবাসি সেটা আমি জানি না, আর আমি তোমাকে কিভাবে ভালোবেসেছি সেটাও জানি না, শুধু জানি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে জাঙ্কুক হাবি? আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো, কখনো তোমাকে ছেড়ে যাব না। যারার কথা শুনে জাঙ্কুক মৃদু হাসে। জাঙ্কুক জানে যারা এইসব কথাগুলো না বুঝে না জেনে শুনে বলেছে, যারা জানে না এই কথাগুলোর মূল্য কতটুকু, কিন্তু তারপর জাঙ্কুকের ওর অবুঝ পিচ্ছি পাখির কথা শুনে ওর হৃৎপিণ্ডের দুর্ভোগানি অসম্ভবভাবে বৃদ্ধি পেতে থাকে। কি হলো হাবি, তুমি তোমার হাতটা বাড়িয়ে দিবে না? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? আমার সেই সাধ্য কোথায় বল তোকে ফিরিয়ে দেওয়ার। বিআই সাহেব কেমন আছেন? কেমন আছি সেটা বাদ দেন, আগে বলুন আপনাদের এত বড় সাহস কে দিয়েছে? বিআই সাহেব আপনি এত রাগ করছেন কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা আবার আমাকে জিজ্ঞাসা করতেছেন? আমার নাতি আর নাতনির বিয়ে ঠিক করেছেন, অথচ আমাকে জানানোর প্রয়োজনটুকু মনে করেননি আপনারা। ও আচ্ছা বুঝতে পেরেছি বিআই সাহেব আপনি রাগ করেছেন কেন। আচ্ছা আপনি একটু ঠান্ডা হন, ঠান্ডা একটু বসুন, আমরা সব বলতেছি আপনাকে। কি আর বলবেন আপনারা? কি বাকি রেখেছেন আমার জন্য? বাবা তুমি একটু শান্ত হয়ে বসো, কাকা কি বলতেছে একটু শোনো। তুমি চুপ থাকো, বেশি কথা বলো তুমি। বাবা কি শান্ত হবে? এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে অথচ বাবাকে জানানোর প্রয়োজন মনে করেনি। বাবা তো রাগ করবেই, এটা তো স্বাভাবিক তাই না? না মানে আব্বু, মানে ভি আর যারা দাদা হিসেবে তার তো একটা দায়িত্ব আছে, মানে সরি থুকু, ওই মানে একটা অধিকার আছে তাই না? জানার অধিকার আছে, সিদ্ধান্ত দেওয়ার অধিকারও আছে, এটাই বোঝাতে চেয়েছিলাম আর কি, অন্য কিছু না। বিআই সাহেব আমি জানি আপনার রাগ করাটা স্বাভাবিক, এটা সত্যি আমাদের ভুল হয়েছে, এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে না জানিয়ে, আমরা এই জন্য অত্যন্ত দুঃখিত। আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন। জি বিআই সাহেব আমরা অত্যন্ত দুঃখিত আমাদের এই ব্যবহারের জন্য। লিসার আম্মু তুমি দাঁড়িয়ে আছো কেন? বিআই সাহেবকে কিছু দাও, দেখতেছো না কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে খালি মুখে। আপনি ভাবলেন কি করে এত কিছু হওয়ার পরও আমি আপনাদের বাড়ির খাবার খাবো?
আমি আপনাদের বাড়ির পানিটুকু স্পর্শ করব না। এখানে কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন? না বাবা, এখানে তেমন কিছু হয়নি। আপনি অসুস্থ শরীরে কেন আসতে গেলেন? তেমন কিছু না হলে পুরো বাড়ি ফেটে যাচ্ছে কেন চিৎকার চেঁচামেচিতে? কি হয়েছে আমাকে বলো। ও গঙ্গা, তুমি এসেছো? তা কেমন আছো বাবা? জি আছি, মোটামুটি ভালোই। আপনারা যে কাণ্ড করেছেন তারপর কি আর ভালো থাকা যায়? আমাকে না জানিয়ে আপনারা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। রোজার বিয়েটা না হয় মানলাম, কিন্তু জাঙ্কুক আর যারা, ওদের বিয়ে আপনি কি মনে করে ঠিক করতে পারেন? যারার বয়স দেখেছেন, যারা কতটুকু একটা মানুষ। দেখুন তালুই সাহেব, আপনার সাথে এরকম আমি উচ্চ স্বরে কথা বলতেছি, এই জন্য আমি দুঃখিত, কিন্তু একবার ভেবে দেখেন আমার পরামর্শ ছাড়া আপনার এই সিদ্ধান্ত নেওয়াটা কি উচিত হয়েছে? ও আচ্ছা, এই জন্য তুমি রাগ করে আছো। কিন্তু দেখো, রোজা আর ভি তো একজন আরেকজনকে ভালোবাসে, এই জন্যই আমি ওদের বিয়েটা ঠিক করেছি। তালুই সাহেব, এজন্য তো আমি কোনো রাগ করিনি। রোজা আর ভি একজন আরেকজনকে ভালোবাসে, আপনি তাদের বিয়ে ঠিক করেছেন, ঠিক আছে। কিন্তু জাঙ্কুক আর যারা, ওদের বিয়েটা কি মনে করে ঠিক করেন আপনি? ওরাও একজন আরেকজনকে ভালোবাসে। কি আপনি ঠিক বলতেছেন নাকি আমি ভুল শুনতেছি? মানে যারা জাঙ্কুককে ভালোবাসে? হ্যাঁ, তোমার বিশ্বাস না হলে তুমি যারাকে জিজ্ঞাসা করতে পারো। জি দাদু ভাই, আমি জাঙ্কুক হাবিকে ভালোবাসি। একটা থাপ্পড় দিয়ে তোমার ভালোবাসা বের করে দেবো। তুমি ভালোবাসার বুঝোটা কি? দেখুন তালুই সাহেব, এতটুকু একটা বাচ্চা মেয়ের কথায় আপনাদের মতো জ্ঞানীরা এত বড় একটা সিদ্ধান্ত নেবে, আমি সেটা কখনো ভাবতেও পারিনি। যাই হোক, এত কথা বলে কোনো লাভ নেই। আপনারা আপনাদের জ্ঞান বুদ্ধি হারাতে পারেন, কিন্তু আমি আমার জ্ঞান বুদ্ধি হারাইনি। আমি কখনোই এই বিয়ে মেনে নিব না। তোমার বাড়ির মেয়েকে তো আর আমি জোর করে আমার নাতনির ছেলের জন্য আনতে পারবো না। তুমি যদি না চাও তাহলে এই বিয়ে হবে না। বড় আব্বু, কি বলতেছো তুমি এসব? জাঙ্কুক, তুমি চুপ থাকো, আমাকে বলতে দাও। যাই হোক, তুমি যেহেতু চাইছো না, সেই তো এই বিয়ে হবে না। তবে আমি চেয়েছিলাম যে আমার সম্পদ আমার ঘরের মানুষই পাক, বাইরের কাউকে আমি দিতে চাইনি। এই জন্যই আমি যারা জাঙ্কুক রোজা বিয়ের বিয়েটা ঠিক করেছিলাম। Oh my God! এখন তুমি যেহেতু চাইছোই না। আরে কি বলেন তালুই সাহেব, আমি কখন চাইনি? আমি কি একবারও বলেছি ওদের বিয়েটা হবে না? আমি তো এমনি মজা করতেছিলাম। বাবা, আপনি এসব কি বলতেছেন? কি সব বলতেছি তুমি শুনতে পাচ্ছ না? ইদানিং কানে কম শোনো নাকি? যেহেব তোর বউকে ভালো কানে ডাক্তার দেখা। তোকে আমি তখনই বলেছিলাম তোর বাপকে ডাকিস না, কারণ এই ব্যাটার সম্পদের কথা শুনলেই রাজি হয়ে যাব। আমি কোথায় ডাকলাম? ডাকলে তো তুমি। ও হ্যাঁ, তাই তো। আমার দুই গালে দুইটা জুতার বাড়ি দে। কি দুঃখে আমি এই ব্যাটারে ডাকতে গেছিলাম। যতটুকু বিয়েটা আটকাইতে পারতাম, এখন তাও আটকাইতে পারব না। আমার কপাল। জুতার বাড়ি কি এখনই দিব সবার সামনে, নাকি রুমে যাওয়ার পরে দিব? কিন্তু দাদু ভাই, যারা তো অনেকটা ছোট। হ্যাঁ, বিয়ের কথা ঠিক আছে, যারা তো অনেকটাই ছোট। কিসের অনেকটা ছোট? 10 বছর বয়স যারার, এখনো ছোট? আমার আম্মার যখন বিয়ে ছিল তখন আমার আম্মার বয়স মাত্র 8 বছর ছিল। সেই তুলনায় তো যারা 2 বছরের বড়। তো কি হয়েছে, বয়সের ব্যবধানে কি হয়? কিছুই হয় না। আর ভি, তুমি একটু বেশি কথা বলো। মুরব্বীদের সামনে কথা বলবে না, তোমাকে না আগে বলেছি, চুপচাপ থাকো। হ্যাঁ জি তালুই সাহেব, তো বিয়েটা কবে হচ্ছে? ভেবেছি আগামী শুক্রবারে হবে। ও, তাহলে তো হাতে বেশি দিন সময় নেই। তো যাই হোক, মিষ্টি মুখ করেন সবাই, আমি মিষ্টি নিয়ে এসেছি। আপনি মিষ্টি নিয়ে এসেছেন? হ্যাঁ, বিয়ে বাড়িতে কি খালি হাতে আসা যায় নাকি? জাঙ্কুক ভাই, এদিকে আসো। দাদা শ্বশুর মিষ্টি এনেছে, খাবে না? হ্যাঁ দাদু ভাই, অবশ্যই খাবো, কেন খাবো না। এরপরে জাঙ্কুক হাসি মুখে মিষ্টি বের করে সবাইকে দেয়, কিন্তু কেউ কোনো মিষ্টি খাচ্ছে না। তাই জাঙ্কুক বলে, কি হলো, তোমরা মিষ্টি খাচ্ছ না কেন? মিষ্টি খাও। নানা ভাই, তোমার তো মিষ্টি পছন্দ, তাহলে খাচ্ছ না কেন? না মানে আসলে আমার ডায়াবেটিস হয়েছে তো, এই জন্য আর কি। তোমার ডায়াবেটিস হয়েছে কবে? আজকেই। আজকে? মানে আজকে সকালবেলায় ডক্টর বললো। যাই হোক, আমারটা বাদ দাও, তুমি জিনকে দাও। এই জিন, খা, তোর বিয়ে মিষ্টি এনেছে, খাস না কেন? আসলে ভাই, আমার শরীরটা তেমন ভালো লাগছে না। লিসার আম্মু, তুমি খাও, তোমার তো মিষ্টি অনেক পছন্দ। আপনি কবে দেখলেন আমার মিষ্টি পছন্দ? আমি কোনোদিনও মিষ্টি ছুঁয়েও দেখি না, আমার মিষ্টি একদমই ভালো লাগে না। আমি বরং রান্নার দিকে যাই, দেখি কতটুকু হয়েছে। তাহলে বড় ভাবি, আপনি মিষ্টি খান। জাঙ্কুক, যাও তোমার নানুকে মিষ্টি দিয়ে আসো। না না না, আমি পরে খাবো, আমি এখন মিষ্টি খাবো না। আমি যাই, ছোট কি রান্না করতেছে না করতেছে আমি গিয়ে দেখে আসি। কি হলো, সবাই এরকম কেন করতেছে? কে মিষ্টি খাচ্ছে না? না না ভাই, তুমি খাও তো। আরে না জাঙ্কুক, খাবো না আমি। আরে তুমি খাবে। এরপর জাঙ্কুক জোর করে আরেমকে মিষ্টি খাইয়ে দেয়। মিষ্টি খাওয়ার পর তো আরেমের অবস্থা 12টা বেজে যায়। তুই আমাকে একা দিচ্ছিস কেন? তোর আসল নানা শ্বশুরকে দিবি না? তাকে দে। এই ইবলিশটা আর ভালো হয়ে দেখলো না, সারা জীবন নিজেও বাস খাবে, আমাকেও বাস খাওয়াবে। কি দরকার আছে এটা বলার? নানা ভাই, করো। না নানা ভাই, আমি খাবো না, আমার এই দিস না। খাবে না মানে? কেন খাবে না? হ্যাঁ তাই তো, বিয়েই কেন খাবে না? আপনারা খেতে চাচ্ছেন না কেন? কে বললো খেতে চাচ্ছি না? খাচ্ছি তো। এরপরে জিনও মিষ্টি মুখে দেয়।
আর জাংকুক মিষ্টি মুখে দিতে যাবে, ঠিক তখনই যারা বলে, মিষ্টির থেকে কেমন একটা গন্ধ আসতেছে, আর কেমন যেন টকটকও লাগতেছে। মিষ্টি কি নষ্ট হয়ে গেছে? আরে না, মিষ্টি নষ্ট হতে যাবে কেন? 2 মাস ধরে মিষ্টি আমি ডিপ ফ্রিজে রেখে দিছি, নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। জাংকুক মাত্রই মিষ্টিটা মুখে দিতে যাচ্ছিল, আর তখনই গংয়ের কথা শুনে ওর চোখ দুটো ব্যাটারির মতো বের হয়ে যায়, আর জিনের মুখে থেকে অটোমেটিকলি মিষ্টি বের হয়ে যায়। 2 মাস আগের মিষ্টি? হ্যাঁ, ওই 2 মাস আগে যে হবে মামা এসেছিল মিষ্টি নিয়ে, তো ভাবলাম আমাদের ঘরে তো মিষ্টি খাওয়ার কেউ নেই, ডিপ ফ্রিজে রেখে দিই। এরপর এই বাড়িতে আসার সময় নিয়ে আসলাম। এই বাড়িতে কি আর খালি হাতে আসা যায়? এটা কিরকম দেখা যায় না? জি বিআই সাহেব, আপনি একদম উত্তম কাজ করেছেন। বিয়ে বাড়িতে কি খালি হাতে আসা যায়? অবশ্যই আসা যায় না, মিষ্টি নিয়ে আসতেই হবে। সেটা 2 মাসের আগের মিষ্টি হোক আর 5 মাসের আগের মিষ্টি হোক, সেটা বড় কথা নয়। বিয়ে বাড়িতে মিষ্টি নিয়ে আসা হলো বড় কথা। জাংকুক খাও ভাই, তুমি মিষ্টি খাও, আমি বরং আসছি, একটু ওয়াশরুমে যেতে হবে। এরপরে জিন চলে যায়, আর জিনের পিছু পিছু আরেমও চলে যায়। জাংকুকের অবস্থা দেখে ভি বলে, কি রে জাংকুক, মিষ্টি খাবি না? দাদা শ্বশুর এত শখ করে মিষ্টি এনেছে, হা করে আছিস কেন? খাওয়া। না মানে ইয়া কি শুরু করেছিস? এত ভালোবেসে এনেছি মিষ্টি তোর জন্য, আমি খেয়ে দিই। না আমি খাবো না। আরে খা না, এরপরে ভি জোর করে জাংকুককে মিষ্টি খাইয়ে দেয়, আর মিষ্টি খাওয়ার পরে বেচারা জাংকুকের অবস্থা নাজেহাল হয়ে যায়। এটা দেখে তো ভি মিটমিট করে হাসতে থাকে। রোজা আর ভি জারাকে সবার চোখের আড়ালে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে, কারণ ভি কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে যারা জাংকুককে পছন্দ করে। এজন্য যারাকে রেস্টুরেন্টে নিয়ে আসে খাবারের লোভ দেখিয়ে সত্য কথা জানার জন্য। যারা, তুই এই দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসিস আমাকে, তাই না? তাহলে ভাইয়া যেটা জিজ্ঞাসা করবে সেটার উত্তর সঠিকভাবে দিবি। হ্যাঁ, ভালোবাসতাম, কিন্তু এখন সবচেয়ে বেশি ভালোবাসি আমার হাবিকে। অনেক দিন হয়ে গেল তুই আমার হাতে থাপ্পড় খাস না, আজকে এমন কষে একটা থাপ্পড় দেব তোর ভালোবাসা আসমানে উড়ে যাবে। কি হচ্ছেটা কি ভি? কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? ওইসব কি বলতেছে? তুমি চুপ থাকো, একদম মাথা গরম করবে না, আমি কথা বলতেছি ওর সাথে। আচ্ছা যারা, তুই আমাকে সত্যি করে বল, তুই কি সত্যি সত্যি জাংকুককে ভালোবাসোস? হ্যাঁ রোজা আপু, আমি জাংকুক হাবিকে অনেক ভালোবাসি। আচ্ছা, তুই যে জাংকুককে ভালোবাসোস, তুই ভালোবাসার মানেটা বুঝোস? ভালোবাসা কি সেটা তুই জানোস? হ্যাঁ, জানবো না কেন, অবশ্যই জানি। আচ্ছা তাহলে বলতো ভালোবাসা কি? ভালোবাসা হলো এক অদ্ভুত মায়া। তুমি যাকে ভালোবাসবে তার জন্য তোমার মন সব সময় ছটফট করবে। তাকে দেখতে না পেলে তোমার মন আনচান আনচান করবে, আর যখন তুমি তাকে দেখতে পাবে তখন তোমার সময় থমকে যাবে। ঠিক যেভাবে জাংকুক হাবিকে দেখলে আমার সময় থমকে যায়, তোর সময় থমকে যাক আর না যাক, তোর কথা শুনে আমার গলায় খাবার আটকে গেছে রে যারা। তাহলে বেশি করে পানি খেয়ে নাও। তোমরা কি ভেবেছো আমি ছোট মানুষ দেখে আমাকে লোভ দেখিয়ে আমার পেট থেকে সব কথা বের করে নিবে? এত সহজ না। জাংকুক হাবি আমাকে সব বলছে, তোমরা দুজন হচ্ছে মেন এনিমি, তারপরে আব্বু আম্মু। আমি জীবনেও সত্য কথা বলবো না তোমাদের। এই গেমে আমরাই জিতবো আর তোমরাই হারবে। ওদের এইসব কর্মকাণ্ড জাংকুক আড়াল থেকে দেখে মিটমিট করে হাসতে থাকে আর বলে, ভি তুই যদি ডালে ডালে চলস, আমি চলি শিরায় শিরায়। আমি ভালো করেই জানতাম এরকম একটা ঘটনা ঘটবে, এই জন্যই আমার বউকে অনেক আগেই শিখিয়ে পড়িয়ে রেখেছি। আমার পিচ্চি বউটার ট্যালেন্ট অনেক, সব কথা কি সুন্দর মুখস্থ করে রেখেছে। থ্যাংক ইউ মাই ওয়াইফি, আই লাভ ইউ সো মাচ। অন্যদিকে ভি শ্বাসরুদ্ধ বাকরুদ্ধ হয়ে গেছে, ওর মাথা চক্রির মতো ঘুরতেছে। ও নিজেকে সামলে বলে, আচ্ছা রোজা, একটা খুন করলে যে শাস্তি হবে 2টা খুন করলে তো ঠিক একই শাস্তি হবে, তাই না? এতদিন ভাবতাম তোমার ভাইকে খুন করব, এখন ভাবতেছি ছাগলের নাতিকে খুন করার আগে আমার এই ইচড়ে পাকা বোনটাকে আগে খুন করব। এটা বলে ভি যারার গলা চেপে ধরে। রোজা ভিকে ছাড়াচ্ছে আর শান্ত হতে বলতেছে, আর অন্যদিকে যারা চিৎকার করে বলতেছে, জাংকুক হাবি কোথায় তুমি? বাঁচাও, তোমার বউকে মেরে ফেললো, তাড়াতাড়ি আসো। যারার কথা শুনে ভি যারাকে ছেড়ে দেয় আর নিজের কপালে নিজে অনেকবার থাপ্পড় দিয়ে বলে, তুই কি সত্যি সত্যি আমারই বোন রে? আমার তো মনে হইতেছে না। সিরিয়াসলি ভাই, মানুষ এতটা স্টেপাকা কিভাবে হয়? রোজা, তুমি হারামিটাকে নিয়ে বাসায় আসো, আমি চলে যাচ্ছি। আমি আর এখানে 1 সেকেন্ডও থাকতে পারবো না। এতক্ষণ মিনি স্টক করছি, আর 1 সেকেন্ড এখানে থাকলে পুরো ফুল স্টক করব। এটা বলে ভি চলে যায়, আর জাংকুক দূরে দাঁড়িয়ে হাসতে থাকে। হঠাৎ জাংকুকের নজর পড়ে রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা আইসক্রিমওয়ালার উপরে। জাংকুক দ্রুত পায়ে সেখানে গিয়ে বলে, মামা আপনার এখানে যে কয়েক ধরনের আইসক্রিম আছে সব আইসক্রিম দেন, আজকে আমি আমার বইয়ের উপরে অনেক
অনেক বেশি খুশি। আজকে সব আইসক্রিম আমার বউয়ের জন্য নিয়ে যাব। জাংকুক আর ভি রেস্টুরেন্ট থেকে যাওয়ার পরে কিছু বকাটে ছেলে রেস্টুরেন্টে এসে রোজাকে বিরক্ত করতে থাকে। এর মধ্যেই জাংকুক আইসক্রিম নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে আর এই অবস্থা দেখে প্রচুর রেগে যায়। আর তখনই আবার ভিও রেস্টুরেন্টে প্রবেশ করে, কারণ ও বাইকের চাবি ভুলে রেখে গিয়েছিল। আর ভিও এইসব দেখে অনেক রেগে যায়। এরপরে ওরা আর এক সেকেন্ডও লেট করে না। Yo solo sé que montaron. ছেলেগুলো মার খেয়ে পালিয়ে যাওয়ার পরে রোজা খেয়াল করে বিয়ের হাত দিয়ে রক্ত পড়তেছে। রোজা বিয়ের কাছে গিয়ে ওর ওড়না ছিঁড়ে বিয়ের হাত বেঁধে দেয়। এটা দেখে জাংকুক জারার দিকে তাকায় আর মনে মনে ভাবতে থাকে, আমার বউটা যদি এখন বড় থাকতো তাহলে হয়তোবা এভাবে আমারও কেয়ার করতো। রোজা আর বিয়ের কর্মকাণ্ড দেখে আর জাংকুকের এভাবে তাকিয়ে থাকা দেখে যারা মনে মনে বলে, ও শিট যারা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছস? ওরা তো পয়েন্ট বেশি পেয়ে যাবে, তাড়াতাড়ি যা। এরপরে যারাও দ্রুত পায়ে জাংকুকের কাছে গিয়ে ওর ফ্রকের নিচের অংশ ছিঁড়ে জাংকুকের হাত বেঁধে দেয়। যারার কর্মকাণ্ড দেখে বি রোজার সাথে সাথে জাংকুকও অবাক হয়ে যায়। যারা, এসব কি করছিস? তোমার হাত বেঁধে দিচ্ছি। কিন্তু আমার হাত তো কাটেনি। কে বললো কাটেনি? আমি দেখেছি তো হাত কেটেছে। তুমি বেশি কথা বলো, চুপচাপ থাকো তো দাঁড়িয়ে। আচ্ছা যাই হোক, তোমরা এই ছেলেগুলোকে কেন মারলে? শুধু 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 কোথায় মারলাম? দেখলি না রোজাকে কিভাবে বিরক্ত করছিল? কোথায় বিরক্ত করছিল? রোজাপুর তো প্রশংসাই করতেছিল। এসব প্রশংসা তোকে কে বললো? ভি ভাইয়াই তো বলে। ভি ভাইয়া বলে মানে? এটা বলে জাংকুক ভিয়ের দিকে তাকালে ভি আমতামতো করে বলে, ওই আমি এসব কথা কখন বলছি? প্রায় সময় তো তুমি রোজাপুকে বলো তোমাকে অনেক হট লাগতেছে, সেক্সি লাগতেছে। হোয়াট? আসলে জাংকুক, আমি আমি কি বলবো? আমি তো আর কিছু বলি না। বলে তো ভি, তুই ভিকে জিজ্ঞাসা কর। এটা বলেই রোজা দৌড় দিয়ে এখান থেকে চলে যায়। জাংকুক ভিয়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালে ভি আমতামতো করে বলে, যে জাংকুক, আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে বলতেছি। কিন্তু জাংকুক ভিয়ের কোনো কথা শোনে না, ওর মুখ বরাবর একটা পাঞ্চ মেরে দেয়। আজকের পর্ব এই পর্যন্তই, কিন্তু আমার কিছু কথা আছে তোমাদের জন্য, তাই দয়া করে তোমরা আমার কথাগুলো শুনে যাও। এখন থেকে আমি স্টোরিগুলো এভাবেই দেবো, কিন্তু মেনলি বিমিন কুকি থাকবে সবসময়। মাঝে মাঝে আমি সুগা জেহব ওদেরকে নিয়ে স্টোরি দিতে পারি, কিন্তু কম। মেন থাকবে ওরা তিনজন। তোমরা এখন অনেকেই বলবে যে আমি টেকুক বা ভিমিন ওদেরকে কাপল বানিয়ে কেন স্টোরি দিচ্ছি না বা দিব না। আসলে কিছুদিন আগে আমি একটা আপুর পোস্ট দেখেছি ইউটিউবে। তার পোস্টে লেখা ছিল এরকম যে কেউ যদি বিটিএস মেম্বারদের গে বলে বা হিজড়া বলে তাহলে আমাদের অনেক কষ্ট লাগে, অথচ আমরা নিজেরাই আমাদের গল্পে তাদেরকে মেয়ে বানাচ্ছি। এটা ডিরেক্টলি গে প্রকাশ না করলেও ইনডিরেক্টলি গে প্রকাশ করা হয়। যদি এটা ইমেজিনেশন, কিন্তু তারপর আমি কেন ছেলে ছেলে দিয়ে বানাবো? তো এই পোস্টটা দেখার পরে আমারও কেন জানি মনে হলো যে না, এটা হয়তো বা ঠিক না। আর তাছাড়া আমি এর আগে থেকে ভেবেছি যে ছেলে মেয়ে দিয়ে স্টোরি মেক করব। তোমরা এখন অনেকেই বলবে আপু এটা তো আমরা ইমেজিনেশন করি। ইমেজিনেশনে তো আমি ছেলের সাথে ছেলেকে মিলাচ্ছি না, ছেলের সাথে মেয়েকেই মিলাচ্ছি। কিন্তু তারপরও আমার কেন জানি মনে হলো যেটা ঠিক না। আমার বিবেক বলতেছে ছেলের সাথে ছেলে দিয়ে স্টোরি বানানো উচিত হবে না, এজন্য আমি বানাবো না। আর তোমরা যারা টেকুক বা ভিমিন কাপল ভিডিও দেখো বা পছন্দ করো, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমিও তো পছন্দ করতাম বা এখনো করি, কিন্তু চেষ্টা করতেছি ফিরে আসার জন্য। যদি পছন্দ নাই করতাম তাহলে তো আমি ওদেরকে নিয়ে স্টোরি বানাতাম না এভাবে। যাই হোক, অনেক কথা হয়ে গেছে। তো এখন থেকে আমি এভাবে স্টোরি দিব, যারা আমার স্টোরি পছন্দ করো তারা দেখতে পারো, আর যারা এভাবে স্টোরি দেখবে না বা তোমাদের কাছে ভালো লাগে না তারা স্কিপ করতে পারো, সমস্যা নেই। আর এত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।